হাই ফ্রেন্ডস, ওয়েলকাম আপনাদেরকে সবাই বাবানস ফ্যামিলিতে। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো আমি এখানে আজকের করব ভেটকি মাছ বেগুন আলু দিয়ে তরকারি। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। মাছগুলো আমি আগে কড়াই তেল দিয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো কিন্তু আমি একটুখানি জোর আঁচেই ভাজবো, কারণ ভেটকি মাছ একটুতেই লেগে যায়, আর একটু ভালোভাবেই ভাজবো, নাহলে ভেঙে যাবে। দেখুন আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি মাছগুলো তেলের মধ্যেই, ভাজা তেলের মধ্যেই আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো, সাদা জিরে ফোড়ন, অবশ্যই সাদা জিরে। আর সাথে আপনি একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আমার শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি দিতে পারিনি। যাই হোক, আপনি একটুখানি শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন, খেতে ভালো লাগে। আর দেখুন আমি এখানে আগের থেকেই কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে তারপরে এর উপরে আমি আলুটা দিয়ে দেবো। কেটে রাখা আলুটা এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আবার একটুখানি নেড়ে আবার এর মধ্যে কেটে রাখা আমি বেগুনটা আগের থেকে কেটে রেখেছি, বেগুনটা আমি দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা হলো, তবেই এর ওপর আমি এবারে লবণ দেব পরিমাণ মতো। যতটা পরিমাণ লবণ আপনি দেবেন, যদি ঝোলটা বেশি হয় অবশ্যই লবণটা একটু বেশি পরিমাণেই দেবেন, আর যদি ঝোল না হয় বেশি তাহলে অল্প পরিমাণে দেবেন। আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, আর উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার আমি মশলাটা একটু কষিয়ে নেবো। দেখুন হয়ে গেছে। এবার আমি এর উপরে দেবো হচ্ছে একটু আদা রসুনের পেস্ট। আর আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নেবো। দেখুন কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। আপনাদের যতটা পরিমাণ জল অ্যাড করার করতে পারেন। আমি এখানে একটু বেশি পরিমাণেই করছি, কারণ তরকারিটা একটু বেশি পরিমাণেই হচ্ছে, তাই জন্য। আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি থালাটা খুলছি। খোলার পর দেখবো যে আলু আর বেগুনটা একটু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা একটু চেপে দেখে খুন্তি দিয়ে, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি আমি থালাটা চাপা দিয়ে দেবো। আবার আমি 5 মিনিট পরে থালাটা খুলবো। খুলে এবারে পরিমাণ মতো সব হয়েছে কিনা ঠিকঠাক, তা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর আমি এখানে শাহি গরম মশলা অ্যাড করছি। আপনারা যে কোনো গরম মশলা অ্যাড করতে পারেন, আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা অ্যাড করছি। সো আপনারা এবারে, আমাদের তরকারি কিন্তু রেডি। মোটামুটি আমাদের তরকারি রেডি। আমি গ্যাস অফ করে দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।